সুইচ বোর্ডে আপনারা পেনের এই চালাকিটা যদি একবার করতে পারেন পেনের ঢাকনার, দেখবেন ইলেকট্রিক বিলের খরচ কম হবে। হ্যাঙ্গারের মধ্যে কখনো আপনারা এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন? চলুন তাহলে আজকে ছোট ছোট টিপস আমরা দেখে নিই। সুতোর কৌটোর মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই সুচ সুতো রেখে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে সুতোর কৌটোর মধ্যে আমরা যে বোতামগুলোকে রাখি না, এখানে সেখানে পড়ে যায় আর বোতামগুলো আমাদের হারিয়ে যায়। বোতামগুলো ছোট ছোট হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তাই যে কাজটি করবেন যাতে আপনাদের বোতাম হারাবে না, এমনকি বোতাম যখন প্রয়োজন তখনই আপনারা ইউজ করতে পারবেন। বাজার থেকে আবার নতুন করে আপনাদের কোনো রকম বোতাম কিনতে লাগবে না। দেখুন, যেহেতু বোতাম ছোট জিনিস, তাই আমরা কি করব, একটি সেফটি পিন নিয়ে নেব। এই ধরনের বড় একটি সেফটি পিন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা দেখুন কি করছি, আর এই ধরনের সেফটি পিনের মধ্যে আপনারা একসঙ্গে কিন্তু অনেকগুলো বোতাম ঢুকিয়ে রাখতে পারবেন। আর এইভাবে যদি আপনারা বোতামগুলোকে গুছিয়ে রাখেন, আপনাদের একটি বোতামও কিন্তু হারাবে না, নষ্ট হবে না। দেখুন এখানে তাহলে আমি কতগুলো বোতাম গুছিয়ে রাখলাম। সেফটি পিনটাকে এবার আমি আটকে যদি রেখে দিই, তাহলে একটিও বোতাম হারাবে না, নির্দিষ্ট জায়গাতেই আমাদের কিন্তু থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে না, অনেক সময় আমরা গুছিয়ে রাখি, দেখা যায় যে একটি মোজা খুঁজে পাই আর একটি মোজা খুঁজে পাই না। তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে মোজা আমরা কোথায় রেখেছি। এই করে অনেকটা সময় আমাদের তাড়াহুড়োতে চলে যায়। তাই আপনাদের মোজাগুলো একসঙ্গেই থাকবে, আপনাদের খোঁজাখুঁজি করতে লাগবে না। একটির ওপর আরেকটি মোজা আমি এইভাবে দেখুন নিয়ে নিচ্ছি, আর মোজাটাকে পুরো একদম শেষ পর্যন্ত গুটিয়ে নেব। পুরো গুটিয়ে নিলাম। এবার আমরা কি করব, মোজাটাকে এইভাবে উল্টে নেব। এই দেখুন, এইভাবে উল্টে নিয়ে এইভাবে যদি আমরা রাখি, তাহলে মোজাগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে। আর দুটো মোজাই একসঙ্গে থাকবে, যখন আমাদের প্রয়োজন তখন আমরা হাতের কাছে পেয়ে যাব, কোনো রকম খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। এই দেখুন কত সুন্দরভাবে গোছানো হয়ে গেল। যে কোনো জায়গায় এটাকে রেখে দিলেই নির্দিষ্ট জায়গায় দুটো মোজাই পাওয়া যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে না, দেখা যায় এগুলোকে আমরা যতই সুন্দর করে ভাঁজ করে রাখি না কেন, খুলে যায় বারবার। তাই জিন্সের প্যান্টের সহজ একটি ভাঁজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করতে হবে দেখুন, এই যে জিন্সের প্যান্টটাকে এইভাবে আমাদের নিয়ে নিতে লাগবে। ছোটো ভাঁজ হবে, আর এটা দেখতেও ভালো লাগবে, জায়গাও কম লাগবে। এইভাবে পাটাকে আপনারা অর্ধেক করে ভাঁজ করে দিন। তারপর আরও একটি ভাঁজ আপনারা এইভাবে করে নিন কোমর পর্যন্ত। তারপর কি করবেন, এইভাবে জিন্সের প্যান্টটাকে ভাঁজ করে দিন। দেখুন জিন্সের প্যান্টটা কোঁচকাবেও না, এমনকি এটা সুন্দরভাবে ভাঁজ থাকবে। আরও একটি প্যান্ট আমি দেখাচ্ছি। এই দেখুন, আমি এটাকে এইভাবে পায়ের দিকটা অর্ধেক করে ভাঁজ করে নিলাম। তারপর কি করব, কোমরের দিকটাকে আবারও আর একটা ভাঁজ আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তারপর এটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাঁজ হয়ে গেল দুটো প্যান্ট। আর এইভাবে রাখলে সুন্দর ভাঁজ থাকবে, এলোমেলোও হবে না, আর কুঁচকেও যাবে। হ্যাঙ্গারের মধ্যে কখনো আপনারা এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন? কেন আমরা হ্যাঙ্গারের মধ্যে গার্ডার লাগাবো? যাতে আমাদের জামা কাপড় শুকানোর ঝামেলা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার, আর দেখুন হ্যাঙ্গারের মধ্যে আমাদের বাড়িতে যে চুলের এই ধরনের ক্লিপগুলো থাকে না, এই ক্লিপগুলোকে আমি চুলের এই ধরনের গার্ডার বা ক্লিপ নিতে পারেন। আমি এখানে গার্ডার নিচ্ছি। আপনারা চাইলে এখানে 5-6টাও কিন্তু গার্ডার হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিতে পারেন। আমি এখানে আপনাদের 3টে দেখাচ্ছি, আপনারা কিন্তু আরও এরকম ফাঁকা রয়েছে, দেখুন ফাঁকা জায়গাগুলোতে আরও আপনারা গার্ডার লাগাতে পারেন। এবার আমরা কি করব, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, অনেক জামা কাপড় থাকে, হ্যাঙ্গারের মধ্যে মেললে দেখা যায় একসঙ্গে সব জামা কাপড় কিন্তু দলা পেকে যায়, আর সেটা শুকাতে কিন্তু
অনেকটাই সময় লেগে যায়। এই দেখুন আমি এই হ্যাঙ্গারটার মধ্যে ঢুকিয়েও দেখাবো। আমরা যদি এটা দড়িতে এইভাবে শুকাতে দিই তাহলে কি হয়, এই যে হাওয়াতে দেখা যায় এইভাবে কি হয়, হ্যাঙ্গারগুলো নড়াচড়া করে আর একসঙ্গে সবগুলো জড়ো হয়ে যায়, শুকাতে অনেক সময় লাগে। তাই আপনারা কি করবেন, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে গার্ডার লাগিয়ে নিন। আর এইভাবে গার্ডার লাগানোর পর আপনারা জামা কাপড়গুলো এইভাবে গার্ডারের মধ্যে ঝুলিয়ে তারপর শুকোতে দেবেন। তাহলে কি হবে, হ্যাঙ্গারগুলো একসঙ্গে জড়ো হবে না, ছোট জামা কাপড় হোক বা বড়দের জামা কাপড় খুব সুন্দরভাবে শুকাবে আর এক জায়গায় এসে জড়ো হয়ে আটকে থাকবে না। আমি 3টে দেখিয়েছি, আপনারা চাইলে আরও 5-6টা গার্ডার বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে না, আমি এই ধরনের একটি পলিথিন দেখুন নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই ধরনের পলিথিনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা, মানে যতটা পরিমাণ আটা আমাদের লাগবে ততটা পরিমাণ আটা আমরা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণ যদি আপনারা বুঝতে না পারেন, একসঙ্গে অনেকটা পরিমাণ জল দেবেন না। অনেক সময় কি হয়, আমাদের হাত দিয়ে আটা মাখতে ইচ্ছা করে না, বা দেখা যায় সবজি মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা, মানে হাত কেটে যায়, সেক্ষেত্রে হাত দিয়ে আটা মাখলে রক্ত বের হয়। তাই এইভাবে হাত আটাতে না লাগিয়েই খুব সুন্দর করে আটাটা মেখে নেওয়া যায়। পলিথিনে দেখুন আমি আটাটা দিয়ে এইভাবে ধীরে ধীরে একটু ডলতে থাকবো, খুব সুন্দরভাবে আটাটা এখানে আমার মাখা হয়ে যাবে। আর এতে কিন্তু আপনাদের পলিথিনের মধ্যেও যে অনেকটা আটা লেগে থাকে তা নয়। দেখুন এখানে আমার আটাটা কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও এমার্জেন্সির সময় ট্রাই করতে পারেন, দেখবেন কোনো রকম হাত না লাগিয়েই, এখানে আমার আটাটা তো হাত না লাগিয়েই মাখা হয়ে গেল। এবার আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন পলিথিনও যে আটা লেগে রয়েছে তা নয়, পলিথিনও পরিষ্কার। আর এদিকে আমাদের কত সুন্দর নরম সফট আটা মাখা হয়ে গেল। এখনকার দিনে ফোন আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা দেখবেন ফোন কিন্তু সব সময় আমাদের হাতে থাকে, তাড়াহুড়ো থাকে, বাচ্চাদের স্কুল থেকে আনতে যাব কিংবা স্কুলে নিয়ে যাব, বা দেখা যায় আমরা অফিসে বেরিয়ে পড়ি, পার্স আমাদের নেই না। আর পার্স না থাকলেও আমাদের খুবই সমস্যা হয় কোনো কিছু কেনাকাটি করতে গেলে বা ভাড়া দিতে গেলে। অনেক সময় দেখবেন আমাদের ফোন পেতেও কিন্তু বেশি টাকা থাকে না। তাই ফোন আমাদের কিন্তু সব সময় আমাদের হাতে থাকে, আর প্রত্যেকের ফোনেই আমরা কিন্তু কভার ব্যবহার করে থাকি। আপনারা ছোট্ট একটি কাজ যদি করেন তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনাদের আর ফেস করতে হবে না, যে আপনারা বেরিয়ে পড়েছেন, পার্স নেননি, কিছু কিনতে গেছেন বা গাড়ি ভাড়া দিতে গেছেন, দেখছেন টাকা নেই, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই যে ফোনের যে আপনাদের কভারটা থাকে, কভারের মধ্যে আপনারা বা আপনাদের পরিমাণ মতো কিছুটা পরিমাণ টাকা এইভাবে রেখে দেবেন। তাহলে কি হবে, কোনো কারণে যদি আপনারা টাকার ব্যাগ নিয়ে যেতে ভুলে যান, ফোন আমাদের সব সময় সঙ্গে থাকে, তাই এইভাবে ফোনটা তো থাকবেই, ফোনের পেছনের সেই টাকাটা এমার্জেন্সির সময় আপনারা ইউজ করতে পারবেন। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লাগে ট্রাই করবেন। এই আইডিয়াটি কিন্তু আমিও সব সময় অ্যাপ্লাই করি। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে না, তেল ঢালার পর আমরা কি করি, এই ধরনের প্যাকেটগুলোকে না ফেলে দিই। তাই এই ধরনের প্যাকেটগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে দেখুন তেলের প্যাকেটটাকে আমি কি করছি, সবার প্রথমে 3 দিক করেই এইভাবে কেটে নিচ্ছি, মানে একদিকে আমি তেলের প্যাকেটটাকে জোড়া রেখে দেব। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। এই দেখুন তেলের প্যাকেটের মধ্যে তেল থাকে, তাছাড়াও যখন তেল শেষ হয়ে যায় তখনও আপনারা ইউজ করতে পারবেন। এই দেখুন প্যাকেটটা। এবার আমরা কি করব, অনেক সময় আমরা লুচি খাই, দেখা যায় আমাদের লুচিটা পারফেক্ট গোল কিন্তু হয় না। তাই পারফেক্ট গোল হবে, ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। কি করতে হবে, লুচির লেচিটাকে এইভাবে আপনারা প্যাকেটের ঠিক মাঝখানে রেখে দিন। এইভাবে আমি রেখে দিলাম। আমাদের বাড়িতে যেই ধরনের টিফিন কারি থাকে, স্টিলের হোক প্লাস্টিকের হোক, টিফিন কারির ঢাকনাটা নিয়ে নেবেন। টিফিন কারির ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি, কোনো রকম ব্যালন চাকি নয়, এইভাবে হালকা করে চাপ দেব। দেখুন আমি শুধু এখানে হালকা করে একটু চাপ দিলাম।
একবার শুধু একটু হালকা করে চাপ দিয়েছি, তাতেই এখানে আমার লুচিটা কত সুন্দর বেলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কোনো রকম বেলন চাকি নয়, মানে সেকেন্ডও লাগলো না লুচিটা আমার তৈরি করতে। আপনারা যদি রুটি তৈরি করতে চান, রুটিও কিন্তু তৈরি করে নিতে পারেন। রুটির ক্ষেত্রে হালকা একটু শুকনো আটা ছড়াতে পারেন, বা আটা ছড়াতে যদি না চান কোনো দরকার নেই। এইভাবে রুটি তৈরি করার লেচিটাকে রাখবেন। এটাকে কি করতে হবে, এইভাবে একটু গোল গোল ঘোরাতে হবে। এইভাবে দেখুন আমি কিন্তু একটু গোল গোল মতো ঘুরিয়ে নিয়েছি এইভাবে। আর এইভাবে দেখুন রুটিও আপনারা খুব সুন্দরভাবে বেলে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পাতলা রুটি বেলাও হয়ে গেল। আপনারা শুকনো আটা ছড়িয়েও এইভাবে রুটি। পেনের ঢাকনা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে এই ধরনের এক্সট্রা পেনের ঢাকনা। আপনারা কখনো পেনের ঢাকনা সুইচ বোর্ডে ব্যবহার করে দেখেছেন? পেনের ঢাকনা সুইচ বোর্ডে ব্যবহার করলে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে আমি সেলোটেপের সাহায্যে সুইচ বোর্ডের পাশে পেনের ঢাকনাটা এইভাবে দেখুন লাগিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও একটা পেনের ঢাকনা সুইচ বোর্ডে লাগিয়ে নিন। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যখন ফোনে চার্জ দিই দেখা যায় চার্জারের যে তারটা থাকে এইভাবে ঝুলতে থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। কিংবা বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে দেখা যায় ছোট বাচ্চারা কি করে তারটাকে টানে, তারটাকে মুখে দেয়, এর ফলে চার্জারটাও নষ্ট হয়ে যায়, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকে। তাই চার্জারের যে তারটাকে আছে সেটাকে আপনারা গোল করে এইভাবে পেঁচিয়ে পেনের ঢাকনার যে ক্যাপটা সেই ক্যাপের মধ্যে এইভাবে আটকে নিন। এইভাবে যদি আপনারা আটকে রাখেন তাহলে দেখবেন চার্জারের তারটা নিচে ঝুলতে থাকবে না, দেখতেও বাজে লাগবে না, এমনকি আপনাদের। আর এইভাবে পেনের ঢাকনাটা দেখুন, মানে ক্যাপটার সামনের অংশটা খুব সহজে খোলা যায়, আর এর মধ্যে তারটাকে খুব ভালোভাবেও রাখা যায়। বাচ্চারাও টানাটানি করবে না, দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে না। কিভাবে আমরা ইলেকট্রিক খরচটাও কিছুটা হলেও কমাতে পারি। অনেক সময় দেখা যায় এমন কিছু মেশিন থাকে আমরা ইউজ করি না, কিন্তু সুইচটা অন রেখে দিই। বিশেষ করে দেখুন ওয়াশিং মেশিন হয়তো ইউজ করছি না, তাও আমাদের সুইচটা অন রয়েছে। বিনা কারণে দেখা যায় সুইচ অন থাকলে ইলেকট্রিকটা সেই মেশিনে পৌঁছায়, এর ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই কাজ না করলে বন্ধ করে রাখবেন। ইন্ডাকশন ওভেনে অনেক সময় আমরা কিছু রান্না করি না, কিন্তু সুইচটাকে দেখা যায় এইভাবে অন করে রেখে দিই। আর সুইচটাকে অন আপনারা করবেন না বন্ধুরা, কাজ না করলে সুইচ অফ রাখবেন, এতে আপনাদের ইলেকট্রিক বিলটার খরচ কম হবে।